হলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অন্য এক হাদিসে কারিমার মধ্যে রয়েছে, যে ব্যক্তি ২০০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ২০০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নিয়ে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা এই সঙ্গ দিচ্ছেন, দেখছেন, অনুষ্ঠান পরবর্তী দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমল সমূহ নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে বুজুর্গানে দিন যে আমলগুলো করেছেন জুমআতুল মুবারাকার দিনে, সেই আমলগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো হচ্ছিল। জুমার দিনের কিছু ফজিলত আমরা জেনেছি। নিঃসন্দেহে আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর পছন্দনীয় বান্দাগণ, তারা বিশেষ বিশেষ দিনগুলোতে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা আরও হওয়ার জন্য চেষ্টা করে থাকেন। যেভাবে দেখে থাকবেন, বাজারের মধ্যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় ছাড় দিয়ে থাকে, পার্সেন্টেজ দিয়ে থাকে, অধিক বিক্রির জন্য, অধিক বেচা বিক্রির জন্য তারা বিভিন্ন পণ্যের মধ্যে ছাড় দেয়। জুমার দিনে ছাড় দেয়, তো অথবা অন্যান্য বিশেষ বিশেষ দিনে তারা ছাড় দেয়, যে আজকের এই পণ্যের উপর বিশেষ ছাড়। তেমনইভাবে মুসলমানদের জন্য মহান রব তাআলা, আল্লাহ ওয়ালাদের জন্য মহান রব তাআলা বিশেষ একটি দিন, এই দিন বিশেষ ছাড় দিয়েছেন এবং এই দিনে অফার দিয়েছেন আমাদেরকে। যেমন অন্যান্য কোম্পানিগুলো একটি কিনলে আরেকটি ফ্রি দেয়। আমি দুনিয়াবি উদাহরণের জন্য দিয়েছি যাতে আমরা বুঝতে পারি। তেমনইভাবে জুমআতুল মুবারাকার দিনেও বিশেষ কিছু কাজের জন্য, নেক আমল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করেছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে বান্দা যদি জুমার দিনেই আমল করে তাহলে তার সওয়াব আমি এরকম দিব। যেমন বর্ণিত রয়েছে, নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ জুমার দিনে পাগড়ি পরিধানকারীদের উপর দুরূদ শরীফ প্রেরণ করেন। পাগড়ি পরিধানের ব্যাপারে আরও আসছে, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন পাগড়ি পরিধান করে এক জুমা আদায় করলো, সেজন্য ৭০ জুমা আদায় করলো। দুনিয়ার কোনো কোম্পানি, দুনিয়ার কোনো আপনার প্রোডাক্টের উপর এই অফার কি, এরকম অফার কি আপনি পাবেন যে একটি কিনলে ৭০টা পাবেন, ৭০ গুণ আপনি পাবেন? মনে হয় না, এরকম হয়তো পাবেন না। মহান রব তাআলা আমাদেরকে জুমাতুল মুবারাকার দিনে এই আমলের কারণে আপনাকে ৭০ জুমা আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, আমরা যারা জুমআতুল মুবারাকার দিনে কমপক্ষে সবসময় পড়তে না পারলেও জুমআতুল মুবারাকার দিনে আমরা সাদা লেবাস, পাঞ্জাবি, জুব্বা, যার যেটা থাকে এবং পাগড়ি পরিধান করি। অনেকে মনে করে যে আমরা
তো অনেকের দাড়ি নেই, দাড়ি রাখা উচিত, এক মুষ্টি রাখা উচিত, ওয়াজিব আমাদের হানাফি মাযহাবের মতে। তো সবসময় প্যান্ট শার্ট পরি, তো আজকে পাগড়ি পরলে কী হবে? পাগড়ি একটা আমাদের জন্য লেবাসের অন্তর্ভুক্ত। আপনি আজকের যদি পাগড়ির সওয়াবের দিকে তাকিয়ে, সুন্নতের দিকে তাকিয়ে আপনি যদি পরিধান করে নামাজ আদায় করেন, নিঃসন্দেহে গুনাহ তো হবে না, সওয়াব তো হবে। হ্যাঁ, আপনার দাড়ি নেই, দাড়ি রাখা উচিত, কিন্তু পাগড়ি পরা যে সুন্নত এবং এই যে আমলটা সওয়াবের আমল, এটা তো আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা নিয়ত করি আমরা ইনশাআল্লাহ পাগড়ি পরিধান করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি আমল রয়েছে, হযরত হুমায়দ বিন আব্দুর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে ব্যক্তি জুমার দিন নখ কাটে, আল্লাহ তাআলা তার শরীর থেকে অসুস্থতা দূর করে সুস্থতা প্রবেশ করিয়ে দেন। তাহলে জুমার দিনে আরেকটি আমরা আমল পেলাম, কি? নখ কাটা, হাত পায়ের আমরা নখ কাটবো জুমআতুল মুবারাকার দিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল জুমআতু হজ্জুল মাসাকিন, জুমার নামাজ মিসকিনদের হজ। অন্য বর্ণনায় রয়েছে আল জুমআতু হজ্জুল ফুকারা, জুমার নামাজ গরিবদের হজ। জামউল জাওয়ামে লিসসুয়ুতি, চতুর্থ খণ্ড, 84 পৃষ্ঠা। তাহলে বোঝা গেল যে জুমার দিন আমাদের জন্য স্পেশালিটি হচ্ছে এটা গরিবদের জন্য হজের দিন। যারা হজ করতে যেতে পারে না তারা এই দিনটাকে খুবই স্পেশালভাবে আমাদের নেওয়া উচিত। আমরা শ্রবণ করেছিলাম জুমার দিন আপনার যে দোয়াসমূহ কবুল হয় তার ইও গত পর্বে আমরা শুনেছি, এবং বিশেষ করে জুমাতুল মুবারাকের দিন যিনি ইন্তেকাল করবেন তার অনেক বড় সওয়াব। আল্লাহু আকবার। হিলিয়াতুল আউলিয়া তৃতীয় খণ্ড 181 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 3629 মধ্যে এসেছে, পীর আকা মক্কি মাদানী মুস্তফা আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে এবং কিয়ামতের দিন সে এমনভাবে উঠবে যে তার উপর শহীদদের মোহর থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার কবীরা। জুমাতুল মুবারাকের দিন যিনি ইন্তেকাল করেন, বিশেষ করে অন্য এক রেওয়াতের মধ্যে পাওয়া যায়, কিতাবে বর্ণিত রয়েছে যে কেউ যদি জুমাতুল মুবারাকের দিন ইন্তেকাল করেন আর ওই দিনই দাফন করা হয়, তাহলে তার কবরে আযাব লাঘবের একটা মাধ্যম হয়ে যায়। যেহেতু জুমাতুল মুবারাকের দিন আল্লাহ তাআলা বান্দাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন, কবরে আযাব মাফ করে দেন। তো আমরা চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে, বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করলেন, তো অথবা জুমার দিনই ইন্তেকাল করলেন, এখন আত্মীয় স্বজন অন্যান্য আরও আনুষঙ্গিক তৈয়ারির জন্য তার দাফন কাফন মাগরিবের পর হয়ে যায়, শনিবার হয়ে যায়। তো তাহলে সে এই ফজিলত থেকে আমি তাকে মেহরুম করলাম, বঞ্চিত করলাম। তো আমরা কি এটা পারি না যে আমার নিকটাত্মীয় আমার যদি শক্তিতে কুলে তাহলে জুমার দিন ইন্তেকাল করলে মাগরিবের আগেই, জুমাতুল মুবারাকার দিন মাগরিবের আগেই তাকে দাফন কাফন কার্যক্রম আমরা কমপ্লিট করা, তাকে কবরে রেখে দেয়া, তাহলে তার জুমার দিনের যে ফজিলত সে এটা পাবে ইনশাআল্লাহ। তো এর দিকে আমরা একটু লক্ষ্য রাখব, তাহলে আশা করি আমাদের জন্য অনেক আসানি হবে, মাইয়াতের জন্য আসানি হবে, কবরের মঞ্জিলগুলো তার জন্য আসান হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে মানুষের আমল সমূহ পেশ করা হয় এবং প্রতি জুমাবার আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম ও পিতামাতার সামনে আমল সমূহ পেশ করা হয়। তার নেকি সমূহের উপর সন্তুষ্ট হন এবং তাদের চেহারার পরিচ্ছন্নতা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের মৃতদেরকে নিজেদের গুনাহ দ্বারা কষ্ট দিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন তিরমিজি শরীফের হাদিস এখানে এসেছে, পিতামাতার কবরেও, পিতামাতার কাছেও সন্তানের আমল পেশ হয়। সন্তানের আমল যখন বদ আমল দেখে তখন তারা লজ্জিত হন, আরও কষ্টে নিপীড়িত হন। তো আপনাকে, আপনার পিতামাতা, আমাদের পিতামাতা ধন দৌলত বাড়ি গাড়ি কি না করেছেন, তাই না?
আমাদেরকে দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আপনাকে কিছু রেখে যায় না আপনার জন্য, কিন্তু আল্লাহ পাক আপনার পিতামাতার মাধ্যমে তো আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এর চেয়ে আর বড় কি চান আপনি? এবং অনেক পিতামাতা অনেক সন্তানদের জন্য কি না করেছেন। সকল সুখকে বিসর্জন দিয়ে সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করেন, আর সেই সন্তানের জন্য যদি পিতামাতা কবরে কষ্ট পান, এর চেয়ে দুর্ভাগা আর কি হতে পারে? আমি দর্শকরা আরজ করব যে পিতামাতার জন্য দোয়া তো করবই, কিন্তু সন্তানের নেক আমলগুলো পিতামাতার খেদমতে পেশ করা হয়। যদি ভালো আমল হয় তাহলে তারা খুশি হন, এ থেকে উপকৃত হন। আল্লাহু আকবার। ইসালে সবের অধ্যায়ের মধ্যে এসেছে যে সন্তানের নেক আমলের কারণেও পিতামাতার যদি বদ আমলকারীও হয়ে থাকেন, তাদেরকে আল্লাহ পাক আস্তে আস্তে ক্ষমা করে দেন। তো আমরা কি চাই না যে আমাদের দরুন আমাদের পিতামাতা মাগফিরাত হয়ে যাক, আমাদের আমলের দরুন আমাদের পিতামাতা জান্নাত লাভ করুন? এজন্য পিতামাতার জন্য হলেও, নিজের জন্য তো করবই, তাদের দিকে চেয়েও আমি নেক আমল করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুজামুল আওসাদ লিত-তাবরানী চতুর্থ খণ্ডের মধ্যে এসেছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আপন পিতামাতা উভয়ের কিংবা একজনের কবরে প্রত্যেক জুমাতুল মুবারাকার দিন জিয়ারতের জন্য উপস্থিত হয়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন এবং পিতামাতার সাথে উত্তম আচরণকারী হিসেবে লেখা হয়। সুবহানাল্লাহ। এখন আসুন আরেকটি আমল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন তার পিতামাতা উভয়ের কিংবা একজনের কবর জিয়ারত করবে এবং কবরের পাশে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে জুমাতুল মুবারাকার দিন পিতামাতার কবর জিয়ারত করা এবং কবরের পাশে সূরা ইয়াসিন শরীফ পাঠ করা। আমাদের হাতে সময় নেই, সারা দিন কত সময় কত মোবাইলের মধ্যে আমি কাটিয়ে দিলাম, বন্ধু বান্ধবের আড্ডায় কাটিয়ে দিলাম, ঘরে কাটিয়ে দিলাম, খাবারে কাটিয়ে দিলাম, ঘোরায় কাটিয়ে দিলাম, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মাধ্যমে কাটিয়ে দিলাম, ফোনে কথা বলতে বলতে কাটিয়ে দিলাম, নিজের ব্যবসা বাণিজ্যে কাটিয়ে দিলাম। সূরা ইয়াসিন শরীফ পড়তে সর্বোচ্চ 10 মিনিট সময়, এটা আমি পিতামাতার জন্য কবরের কাছে দাঁড়িয়ে পাঠ করতে পারলাম না। আফসোস, বড়ই আফসোস। আমি জানি না আমার পিতামাতা কোন অবস্থায় আছে, কোন হালতে রয়েছে। আপনি কোটিপতি হতে পারেন, আপনি অনেক বড়লোক হতে পারেন, অনেক পয়সার মালিক হতে পারেন, বাড়ি গাড়ির মালিক হতে পারেন, কবরে গেলে আপনার অবস্থা কি হবে? আপনি চিন্তা করে দেখুন, আপনার ছেলে মেয়েও তো আপনার জন্য কবরের পাশে যাবে না। আপনি আপনার মা বাবার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন শরীফ 10 মিনিট সময় আপনি কাটাতে পারেন না, তা আপনার সন্তান আপনার কবরের কাছে কি কাটাবে বলুন? আপনি যেদিকে যাচ্ছেন আপনার সন্তানও সেদিকে যাবে, তাই না? তো আমার প্রিয় ভাই, দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করি আমাদের এই কাজগুলোকে চেঞ্জ করার, অর্থাৎ পিতামাতার কবরের কাছে যাই, তাদের কাছে গিয়ে আমরা দোয়া করি এবং সূরা ইয়াসিন শরীফ পাঠ করি। রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাত, বৃহস্পতি, শুক্রবার মধ্যবর্তী রাত সূরা ইয়াসিন পাঠ করবে, তার মাগফিরাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাগফিরাত হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন, জুমার দিন রূহসমূহ একত্রিত হয়, তাই সেদিন কবর জিয়ারত করা উচিত। জুমার দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কবর জিয়ারতের সর্বোত্তম সময় হলো জুমার দিন ফজরের নামাজের পর। তাহলে এই কাজগুলো কিন্তু আল্লাহ ওয়ালাদের কাজ, এই কাজগুলো আল্লাহ পাকের প্রিয় ভাজনদের কাজ, আল্লাহ পাকের প্রিয় ব্যক্তিদের কাজ, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের কাজ। তারা এই কাজগুলো করেছেন, হাদিস শরীফের উপর আমল করেছেন, এই আমলগুলো তারা করেছেন। আমরাও যদি আমলগুলো করি তাহলে আমরাও কি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্যে শামিল হতে পারব ইনশাআল্লাহুল কারীম। সুবহানাল্লাহ। আত-তাবরানী ফিল কবির, হাদিস নাম্বার 11002। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে এই সূরাটি তেলাওয়াত করে
যেটিতে আলে ইমরানের আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক সেই ব্যক্তির উপর সূর্যাস্ত পর্যন্ত রহমত বর্ষণ করতে থাকেন, আর ফেরেশতাগণ সেই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুআবুল ঈমান শরীফের হাদিস নাম্বার 2444, দ্বিতীয় খণ্ড 474 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত সৈয়দনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শাহেনশাহে বনি আদম রসুল আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য 2 জুমার মাঝখানে একটি নূর দ্বারা আলোকিত করে দেয়া হয়। অপর এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি জুমার রাতে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার ও বাইতুল আতিকের মাঝখানে একটি নূর দ্বারা আলোকিত করে দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করি এই আমলগুলো করার জন্য। যেমন আরেকটি আমল রয়েছে সূরা হামিম আদ-দুখান, এর ফজিলতের মধ্যে এসেছে যে সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন কিংবা জুমার রাতে সূরা হামিম আদ-দুখান পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। অপর বর্ণনায় রয়েছে তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। নবী করিম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা হামিম আদ-দুখান পাঠ করবে তার জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই সূরাগুলো, এই কাজগুলো যদি আমরা করি তাহলে ক্ষমা করে দেওয়া হবে, গুনাহ ক্ষমা করা হবে, কাবা পর্যন্ত আলোকিত করা হবে। সুবহানাল্লাহ, নূর দ্বারা আলোকিত হবে। মাগফিরাতে দোয়া করতে থাকবে ফেরেশতাগণ। আরও অনেক ফজিলত রয়েছে, জুমার দিনের অনেক আমল রয়েছে। আরেকটি আমি আমলের কথা বলবো, হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি পাঠ করবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার চেয়েও অধিক হয়। চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। তাহলে এই জুমার দিনে আমরা কয়েকটি স্পেসিফিক আমলের কথা আমরা শ্রবণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলামের চর্চা করার তৌফিক দান করুন। এখন আমাদের আসলে সকল কিছু রিডিউস হয়ে গেছে, আমলগুলো আমরা যত পারি কম করি, কিন্তু আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দারা তারা যখন যে আমল দেখতেন, হাদিস শরীফের মধ্যে পেতেন অথবা কারো মাধ্যমে জানতে পারতেন, তখন সেই আমলগুলো তারা স্বতঃস্ফূর্তভাবে করতেন। কিন্তু আমরা এখন কোনো আমলের কথা বললেই, ভাই কোন হাদিসে আছে, তো সহিহ হাদিস কিনা? তো মনে রাখবেন, আমল করার জন্য সহিহ হাদিস থাকতে হবে এরকম কিছু নয়। আপনার যেই হাদিসগুলো গরীব হাদিস রয়েছে সেই হাদিস শরীফগুলোর উপরও আমল করা যেতে পারে। আমলের ক্ষেত্রে সকল মুহাদ্দিসিন ইকরামগণ এই ক্ষেত্রে একমত। এজন্য যেহেতু ফর এক্সাম্পল আপনাকে বলা হলো 2 রাকাত নামাজ পড়লে এই সওয়াব, এখন আপনি প্রশ্ন করেছেন, ভাই সিয়াসিত্তার কোন হাদিসে রয়েছে, সহিহ হাদিস কোনটায় রয়েছে? তো এখন সকল কিছু যদি আপনি এই সকল ব্যাপারে চিন্তা করেন, আলটিমেটলি আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন তাহলে সওয়াব তো পাবেন, তাই না? না এটা কোনো গুনাহের কাজ? মাআযাল্লাহ, গুনাহের তো কাজ না। যদি বলে আপনি এই দিন রোজা রাখেন এই সওয়াব, তো আপনি যদি এটার ব্যাপারে খোঁজ করেন, হাদিস শরীফ সহিহ হাদিস কি ভাই বলেন, তো ভাই রোজা রাখা তো এমনিতেও সওয়াব রয়েছে, আপনি এমনি সওয়াব মানে রোজা রাখুন। ভাই সবে বরাতে সারা রাত আমল করুন, দিনে রোজা রাখুন, অসংখ্য হাদিস শরীফ। তারপরও আমরা খোঁজ করি ভাই হাদিস শরীফ বলেন। সবে মেয়েরাজের রাতে, ভাই সবে মেয়েরাজ, আল্লাহ পাকের দিদার হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাত তো নিঃসন্দেহে বারাকাতওয়ালা রাত, তাই না? এখানে আমল করবেন না, এটা এক্ষেত্রে আপনি যদি সহিহ হাদিস খোঁজ করেন।
তো এজন্য বললাম আমরা অনেক আমল রিডিউস করে দিয়েছি। আল্লাহ ওয়ালাগান অনেক আমল করতেন, এই আমল করতে করতেই তো আল্লাহ নৈকট্যশীল বান্দা হয়েছে। আমরাও চাই আমরা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হই। আমরাও চাই আমরা যেন আল্লাহ পাকের মারিফাত আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তাই না? সেজন্য আমাদেরকে ইবাদতের বন্দিগির মধ্যে থাকতে হবে, রিয়াজতের মধ্যে থাকতে হবে, তেলাওয়াতের মধ্যে থাকতে হবে। এখন আপনার যেমন সূরা কাহাব বলেন, সূরা ইয়াসিন শরীফ বলেন, সূরা দোখান বলেন, হ্যাঁ, আপনি বললেন যে সূরা দোখানের এই আমল মাগফিরাত রয়েছে, মুজামুল কাবির এর মধ্যে আসছে। ভাই মুজামুল কাবির এটা তো সিয়াসিত্তা নয়, আমি এর উপর কেন আমল করব? ভাই জুমার দিন যদি দোখান শরীফ পাঠ করেন সব তো হবে, তাই না? সব তো হবে, তো পাঠ করুন। আমরা রিডিউস যেন না হয়ে যাই, আমলকে আমরা যেন কম করে না দিই। আমলের মধ্যে থাকলে তাহলে অন্য অন্য বদ আমল থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। দেখবে হাতে তাসবিহ থাকলে পড়তে মন চাইবেই, তাসবিহ নাই অনেক সময় দেখা যায় ইবাদত তাসবিহ তাহলিল পাঠ করা হয় না। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দিগির মধ্যে থাকার তৌফিক নসিব করুন। এজন্য দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ রয়েছে, দ্বীনি কাফেলা রয়েছে, নেক আমল রিসালা রয়েছে, যা দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুহু আলিয়া আমাদেরকে দিয়েছেন। তো এর উপর আমরা আমল করি, মাদানী চ্যানেল দেখি, নেক আমল করার চেষ্টা করি। নেক আমলকে সামনে রেখে দেখা যায় অনেকেই বদ আমলকে এটাকে মানে সার্টিফিকেশন দিতে চাচ্ছে যে এটাও নেক আমল, এটাও উত্তম কাজ, তো অথচ এই কাজের সাথে নেক আমলে কোনো সম্পৃক্ত নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।